আপনারা ভাবছেন সাদা কাপড়, ডিটারজেন্ট পাউডার আর পুরনো গ্রিজের কৌটা নিয়ে আমি কি করছি। রেজাল্টটা শেষ পর্যন্ত দেখুন, আপনারাও অবাক হয়ে যাবেন। তো প্রথমে আমি এই কালো গ্রিজটা নিয়ে এই সাদা কাপড়ে পুরোটা বুলিয়ে নিলাম। গ্রিজ নিচ্ছি কারণ এইটা দিয়ে আমার স্যানিটারি ডিটারজেন্ট পাউডারটা ধুয়ে দেখাবো। গ্রিজ হচ্ছে এমন এক কালো জিনিস যেটা সহজে দাগ ওঠানো যায় না, তাই গ্রিজটাই আমি পরীক্ষার জন্য নিয়ে নিলাম। তারপর কিছুটা গামলাতে জল নিয়ে আমার ডিটারজেন্ট পাউডারটা কেটে ডিটারজেন্ট পাউডার গামলাতে দিয়ে দিলাম। ভালো করে ডিটারজেন্ট পাউডারটা গুলিয়ে নিয়ে জলটাতে ফেনা করতে শুরু করলাম। কমপক্ষে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত হাতটা নাড়াতে হবে যাতে ভালোভাবে ফেনাটা হয়ে যায়। আচ্ছা, আমি অনেককে দেখি প্রথমে তারা জামা কাপড় দিয়ে দেয়, তারপর ডিটারজেন্ট পাউডার দেয়, তারপর জল দেয়। এতে কি হয়, ফেনাটা কিন্তু ভালোভাবে হয় না, আর ডিটারজেন্ট পাউডারও কিন্তু জলে গুলে না। তোমাদের মধ্যেও কেউ যদি এইভাবে জামা কাপড় কাচে তো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখুন, ফেনাটা কিন্তু খুবই স্টেবিল হয়ে গেছে। হাতের উল্টো করছি তবুও পড়ছে না। তো এরপর কাপড়টি ভালো করে ধুয়ে নিলাম। 2 মিনিট ধোয়ার পরেই পুরো ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। এরপর কাপড়টি জলে ধুয়ে নিলাম। জলে ধোয়ার পরে কিন্তু আমিও অবাক হয়ে গেছি কাপড়টি দেখে। রেজাল্ট এতটাই ভালো হয়েছে, কাপড়টা কিন্তু পরিষ্কার এবং ঝকঝক করছে। তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো বা পরবর্তী সময় এই ধরনের আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো এবং চ্যানেলটি ফলো করো বা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।